ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকে এসএলএসটি আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম। আজকের প্র্যাকটিস সেটটি অপেক্ষাকৃত ছোট। যাই হোক, চলে আসছে আজকের আমাদের প্রথম প্রশ্ন কি বলছে? ভদ্রতার অযোগ্য তোমরা। প্রশ্ন কি বলছে? সিরাজ কাকে উদ্দেশ্য করে বলেছে এই কথাটি। তাহলে সেই জায়গা থেকে আমরা আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নিচ্ছি। কতে বলছে মসিয়েলা, খতে বলছে ওয়ার্ডসকে, গতে বলছে মীর মদনকে, ঘতে বলছে মোহনলালকে। তাহলে সিরাজ কথাটি কাকে বলেছে? তাহলে এবারে কি করবে? আমরা আমাদের উত্তরটা দেখে নেব কোনটা হচ্ছে উত্তর এই প্রশ্নের। তাহলে হচ্ছে অপশান খ, ওয়ার্ডসকে সিরাজ এই কথা বলেছিল যে তোমরা ভদ্রতার অযোগ্য। পরবর্তী 2 দাগের প্রশ্ন কি বলছে? অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। কী বলছে? একজন। যাই হোক, কথাটির সঠিক বঙ্গানুবাদ কোনটি? যে আমাদের চারটে অপশান রয়েছে দেখে নেব। সবার কাছে সম্মান পাওয়া যায়। খতে কী বলছে? সৎ হলে সবাই সম্মান করে। গতে বলছে সৎ না হলে সবাই সম্মান করে না। আর ঘতে বলছে একজন সৎ মানুষ সবার কাছে সম্মানিত হন। তাহলে সেই জায়গা থেকে আমাদের এই প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে? অপশান ঘ, একজন সৎ মানুষ সবার কাছে সম্মানিত হন। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বরে কী বলছে? ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার। কী হচ্ছে? সঠিক বঙ্গানুবাদ কোনটি? তাহলে আমরা দেখে নেব যে আমাদের চারটে অপশান কী বলছে? কথার শক্তি আছে। অপশান খতে বলছে শব্দের অনেক প্রয়োগ আছে। গতে বলছে কথার অনেক শক্তি আছে। আর ঘতে বলছে শব্দের ব্যবহারিক প্রয়োগ রয়েছে। তাহলে আমাদের যে চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে আমাদের উত্তর? যে অপশান গ, কথার অনেক শক্তি আছে। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন। সমাসের ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক অংশকে বলা হয়। সমাসের ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক অংশকে কি বলা হয়? তাহলে সেই জায়গা থেকে দেখে নেব। কতে ব্যাস বাক্য, খতে বিগ্রহী বাক্য, গতে সমস্ত পদ, ঘতে সমস্যমান পদ। তাহলে সেই জায়গা থেকে দেখে নেব উত্তর হচ্ছে অপশান ক, ব্যাস বাক্য। আচ্ছা, ব্যাস বাক্যের অপর নাম কিন্তু বিগ্রহ। এখানে আমাদের খতে রয়েছে বিগ্রহী, সেই জন্য আমাদের এটা হলো না। যাই হোক, চলে আসবো আমাদের পরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কী বলছে দেখে নেব। বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু কবি কে বলেছেন? তাহলে বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু কবি কে বলেছে দেখে নেব। আমাদের চারটে অপশান। ডক্টর রমেশ্বর শ, খতে বলছে হরপ্রসাদ শাস্ত্রী, গতে বলছে যদুনাথ সরকার, আর ঘতে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই জানি যে 5 নম্বরের উত্তর কোনটা হচ্ছে? অপশান খ, হরপ্রসাদ শাস্ত্রী বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু কবি বলেছে। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 6 দায় কী হচ্ছে? আরগাসের কতজন চাকর ছিল? আরগাসের কতজন চাকর ছিল? তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নিচ্ছি। ক 25 জন, খ 27 জন, গ 52 জন এবং ঘতে বলছে 26 জন। তাহলে সেই জায়গা থেকে আমরা কত হচ্ছে? তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ, 26 জন চাকর ছিল। চলে আসছি পরের প্রশ্ন। মাহেশ বর্তমান কোন জেলার অন্তর্গত? মাহেশ কোন জেলার অন্তর্গত? কতে বলছে কি? হাওড়া, খতে বলছে বর্ধমান, গতে বলছে হুগলি, আর ঘতে বলছে পূর্ব মেদিনীপুর। তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর কোনটা হচ্ছে? আশা করি তোমরা সবাই উত্তর ঠিকই করে নিয়েছো। উত্তর হচ্ছে অপশান গ, হুগলি জেলায় বর্তমানে অবস্থিত মাহেশ। পরবর্তী প্রশ্ন। চণ্ডীমঙ্গলের আদি কবি হলেন বা চণ্ডীমঙ্গলের আদি কবি কে? তাহলে আমাদের চারটে অপশান রয়েছে দেখে নেব। প্রথম অপশান, অর্থাৎ অপশান কতে বলছে ঘনরাম চক্রবর্তী, খতে বলছে দ্বিজ মাধব, গতে বলছে মুকুন্দরাম চক্রবর্তী, আর ঘতে বলছে মানিক দত্ত। তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে? অপশান ঘ, অর্থাৎ শেষেরটা মানিক দত্ত। চলে আসছি পরের প্রশ্ন। আকাশের 7টি তারা কবিতা রূপসী বাংলা কাব্যের কত সংখ্যক কবিতা? তাহলে কত সংখ্যক কবিতা? আমরা সবাই চারটে অপশান দেখে নিচ্ছি। কী বলছে? চতুর্থ সংখ্যক, ষষ্ঠ সংখ্যক, অষ্টম সংখ্যক ও সপ্তম সংখ্যক। তাহলে আমরা সবাই জানি কোনটা উত্তর? অপশান খ, ষষ্ঠ সংখ্যক কবিতা। চলে আসবো পরবর্তী 10 নম্বরের প্রশ্ন। কী বলছে? ম্যালিফাউল পাখি কোথায় দেখা যায়? ম্যালিফাউল পাখি কোথায় দেখা যায়? যে অপশান কতে কী বলছে? ফ্রান্স, খতে বলছে জাপান, গতে বলছে ইংল্যান্ড, আর ঘতে বলছে
গতে বলছে অস্ট্রেলিয়া, আর ঘতে বলছে রাশিয়া। তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে? আমাদের উত্তরটা হচ্ছে দেখে নেব অপশান গ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে তাহলে ম্যালিফাউল পাখি দেখা যায়। পরবর্তী প্রশ্ন চলে আসবো, অর্থাৎ আজকে 11 নম্বর প্রশ্ন কী হচ্ছে? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা। ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল যারা, এবার প্রশ্নটা হচ্ছে কিসের গান গেয়ে গিয়েছে? তাহলে সেই জায়গা থেকে আমরা আমাদের যে 4টে অপশান রয়েছে একটু সতর্কভাবে খেয়াল করব যে ফাঁসির মঞ্চে যারা কিসের গান গেয়ে গিয়েছিল। তাহলে প্রথম অপশান কি বলছে? অপশান ক সাম্যের জয়গান, ঘতে বলছে জীবনের গান, গতে বলছে জয়ের গান, আর ঘতে বলছে জীবনের জয় গান। তাহলে সেই জায়গা থেকে কি দেখছি যে অপশান ঘ হচ্ছে আমাদের এটার উত্তর, যে জীবনের জয়গান গেয়ে গিয়েছে। চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, যে কি বলছে দেখে নেব। আলবার্ট স্কুলে প্রতি শনিবার কার বক্তৃতা হতো? আলবার্ট স্কুলে প্রতি শনিবার কার বক্তৃতা হতো? তাহলে 4টে অপশান দেখে নেব। অপশান ক বিদ্যাসাগরের, অপশান খ কেশব সেনের, অপশান গ রামমোহনের, আর গতে বলছে ডিরোজিওর। তাহলে এখান দিয়ে আমাদের যে 4টে অপশান দেখলাম, তবে এই 12 দাগের প্রশ্নটা আমাদের ভিউয়ার্সদের প্রতি রইল, যে আশা করি সমস্ত ভিউয়ার্সরা কমেন্ট করে জানাবে যে আমাদের এই 12 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে, যে আলবার্ট স্কুলে প্রতি শনিবার কার বক্তৃতা দিত? অপশান ক না খ না গ না ঘ। তাই উত্তরটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে রইল। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, 13 দাগের প্রশ্নে কী বলছে? দিন রাত ঝর্ণনার কল্লোল গীত শুনে কার প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়? অর্থাৎ এখান দিয়ে আমাদের যে 4টে প্রশ্ন রয়েছে দেখে নেব। কতে বলছে কি প্রকৃতির প্রতি, খতে বলছে মানুষের প্রতি, গতে বলছে ঈশ্বরের প্রতি, আর ঘতে বলছে ঝর্ণার প্রতি। তাহলে আমাদের বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শনের থেকে আমাদের এটা নেওয়া হয়েছে। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর কোনটা হচ্ছে? অপশান গ ঈশ্বরের প্রতি। পরবর্তী প্রশ্ন কী বলছে? প্রলয়োল্লাস কবিতায় অসুন্দরকে ছেদন করতে কে এগিয়ে আসছে? তাহলে আমাদের যে 4টে অপশান রয়েছে একটু খেয়াল করব। চিরশ্যামল, খতে বলছে নবীনের দল, গতে বলছে চির নতুন, আর ঘতে বলছে নূতনের দল। তাহলে এখান দিয়ে আমাদের উত্তরটা দেখে নেব কি হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর, অপশান খ নবীনের দল। চলে আসবো আজকের আমাদের পরবর্তী 15 নম্বর প্রশ্ন কী বলছে? মন রে কৃষি কাজ জানো না। মন রে কৃষি কাজ জানো না প্রশ্নটা হচ্ছে কোন পর্যায়ের পদ? অর্থাৎ 4টে যে অপশান রয়েছে, কতে আগমনী, খতে বিজয়া, গতে বাল্যলীলা, না অপশান ঘতে ভক্তের আকুতি। তাহলে এই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে আমাদের? অপশান ঘ ভক্তের আকুতি পর্যায়ের পদ। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 16 দাগের প্রশ্ন কী বলছে দেখো। সূর্য উঠলে ফুল ফোটে। তাহলে এখানে সূর্যের তলায় আন্ডারলাইন করা রয়েছে, বলছে কোন কারকের উদাহরণ? আমাদের এখানে যে 4টে অপশান রয়েছে দেখে নেব। ক প্রযোজ্য, খ ব্যতিহারী, গ নিরপেক্ষ, আর ঘতে বলছে সমধাতুজ। তাহলে এখান দিয়ে দেখব যে সূর্যের তলায় দাগ রয়েছে, যে সূর্য এটা কোন কর্তা রয়েছে। তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে কি? অপশান গ নিরপেক্ষ কর্তা। চলে আসবো পরবর্তী প্রশ্ন, তার 17 দাগের প্রশ্ন কী বলছে? যে শব্দকে ভাঙা যায় না তাকে বলে। যে শব্দকে ভাঙা যায় না তাকে কি বলে? কতে বলছে মৌলিক শব্দ, খতে বলছে যৌগিক শব্দ, গতে বলছে সাধিত শব্দ, আর ঘতে বলছে যোগযুক্ত শব্দ। অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের যে 4টে অপশান রয়েছে 4টের মধ্যে কোনটা হচ্ছে উত্তর? অপশান ক মৌলিক শব্দ বলা হয়। চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 18 দাগের প্রশ্ন কী বলছে? তব্য একটি ক্রি প্রত্যয়। তব্য কোন প্রত্যয়? তাহলে কতে বলছে বাংলা কৃত প্রত্যয়, খতে বলছে সংস্কৃত কৃত প্রত্যয়, গতে বলছে বাংলা তদ্ধিত প্রত্যয়, আর ঘতে বলছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে আমরা দেখে নেব, যে অপশান খ সংস্কৃত কৃত প্রত্যয়। চলে আসছে পরের প্রশ্ন, অর্থাৎ 19 দাগে কী বলছে? বিপসা শব্দের অর্থ। বিপসা শব্দের অর্থ কী হচ্ছে? অপশান কতে একবার, খতে বলছে ভয় না পাওয়া, গতে বলছে মন্ত্র, আর ঘতে বলছে বারবার। তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই জানি কোনটা হচ্ছে উত্তর? অপশান ঘ বারবার। চলে আসবো আজকে শেষ তথা 20 নম্বর প্রশ্ন কী হচ্ছে? ফি কোন উপসর্গ? কী হচ্ছে? 4টে অপশান কী বলছে? কতে বলছে সংস্কৃত, খতে বলছে বাংলা, গতে বলছে বিদেশি, আর ঘতে বলছে কোনোটিই নয়। তাহলে সেই জায়গা থেকে
দেখে নেব আমাদের উত্তর কোনটা হচ্ছে, যে অপশান গ বিদেশি উপসর্গ। ভি হচ্ছে বিদেশি উপসর্গ। আজকের আমাদের যে মক টেস্টে 20 নাম্বার এই পর্যন্ত রইল। তাই সমস্ত ভিউয়ার্সদের কাছে উদ্দেশ্য যে তোমরা যে এই 20 নাম্বারে মক টেস্ট পেলে সবাই কে কেমন রেজাল্ট করবে অবশ্যই জানাবে। এছাড়াও ভিউয়ার্সদের কাছে একটা নিবেদন যে যদি তোমরা এইরকম মক টেস্ট বা প্র্যাকটিস সেট আরও যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সমস্ত ভিউয়ার্সদের কাছে রইল যে তোমরা আরও কোন বিষয়ের উপরে ভিডিও চাও তা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে অবশ্যই তোমাদের সেই বিষয়ের ওপর আমি মক টেস্টে প্রশ্ন